দেশটার নাম পাকিস্তান, কিন্তু এই দেশের ইরাদা একদমই পাক কিন্তু নয়। আজকে সকাল থেকে একটি খবর আমার সামনে আসে যে মাসুদ আজাদ, জৈশ-এ মোহাম্মদের যে চিফ, তাকে পাকিস্তান কম্পেনসেশন দিচ্ছে 14 কোটি টাকা। 14 কোটি টাকা কম্পেনসেশন একজন আতঙ্কবাদীকে, ভাবতে পারেন? তো দেশটার নাম পাকিস্তান না হয়ে আতঙ্কিস্তান করে দেওয়া ভালো। খবরটা যেহেতু চারিদিকে প্রচুর ভাবে ভুয়ো খবরও চলছে, তো আমি ফ্যাক্ট চেক করি, বিভিন্ন নিউজ এজেন্সি, জার্নাল সব ঘেটে যা আমি দেখলাম, ঘটনাটা একদমই সত্যি। পাকিস্তান হঠাৎ করে 14 কোটি টাকা জৈশ-এ মোহাম্মদের চিফ মাসুদ আজাদকে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ অপারেশন সিন্দুরের সময় জৈশ-এ মোহাম্মদের এই মাসুদ আজাদের পরিবারের লোকে মারা যায়। যেহেতু তার পরিবারের লোক মারা যায়, সেই জন্য পাকিস্তান গভর্নমেন্ট মাসুদ আজাদকে 14 কোটি টাকা দিচ্ছে। মানে কি দেশ! মানে খুল্লা এবার টেরোরিজমের আকড়া হয়ে যাচ্ছে। কোথায় বলে যে আমরা টেরোরিজমকে স্টপ করব, সেখানে টেরোরিস্টদের আরো প্রলোভন দিচ্ছে। আর এই টাকা আসছে কোথা থেকে? আমরা জানি কয়েকদিন আগে IMF এর কাছে দরবার করেছিল শাহবাজ শরীফ, এবং তারপরে $1 বিলিয়ন সেখান থেকে পেয়ে যায়, এবং সেটা কিন্তু পেয়েছিল যে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বলে। যে দেশে ডাল রুটি, ডাল চলো দূরের কথা, ডাল ছেড়ে দাও, নুন আর ভাত খাওয়াতে অবস্থা খারাপ দেশের মানুষজনের, সেই দেশ ওই টাকা নিয়ে তছনছ করে যাচ্ছে, টেরোরিস্টদের টাকা দিচ্ছে। ভারতবর্ষের টেরোরিস্টদের ধরার জন্য টাকা বা ইনাম হিসাবে দেওয়া হয়, আর তাদের টেরোরিস্টের পরিবার মারা গেলে পরে যে গোটা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট, তার পরিবার মারা গেছে বলে, এতগুলো লোক মারা গেছে বলে অপারেশন সিন্দুরের দৌড়ান, সেই জন্য তাকে 14 কোটি টাকা দিচ্ছে। মানে নরেন্দ্র মোদী যেটা বলেছিল, স্টেট স্পন্সর টেরোরিজমের আকড়া হচ্ছে পাকিস্তান, একদমই ঠিক কথা। এই নিউজটাকে, এই খবরটাকে আপনারা অনেক অনেক শেয়ার করুন, যাতে মানুষ বোঝে পাকিস্তানের অ্যাকচুয়ালি স্ট্যান্ড কি। আমাদের দেশের এই মাকুগুলো, যারা বয়স্ক লোকগুলো বলছে পাকিস্তানের সাধারণ মানুষ কেন হলো, হলো, একটু দেখুন কি করছে পাকিস্তান। খুল্লা বলছে আমরা টেরোরিস্টদের আকড়া, আমাদের এখানে টেরোরিস্টদের পানা দিই, তাদেরকে পেনশন দিই, তাদেরকে প্রভিডেন্ট ফান্ড দিই, যে তারা রিটার্ন করে গেলে পরেও তাদের পরিবারের কিছু হলে তাহলে পরে আমরা সেখানে কম্পেনসেশন দিই। ওই যে $1 বিলিয়ন এসছে না, এবার তছনছ হবে। কারণ দেখুন, শাহবাজ শরীফের তো আধা জিনিস তো লন্ডনে রয়েছে, আসিফ মুনিরও চলে যাবে। বরাবর এটা আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখে এসেছি যে পাকিস্তানের যখন কোনো টাকা বা বড় ফান্ড আসে, পাকিস্তানের সাধারণ মানুষের কাছে সেই ফান্ডের উপযোগিতা কখনো আসে না। সেটা জেনারেলি সেখানকার সেনাপ্রধানদের এক একজনের বাড়ি দেখলে পরে দুবাই, লন্ডনে এক একজন প্রপার্টি করে রেখেছে, আর শাহবাজ শরীফ তো লন্ডনে আপনারা জানেনই। এবং সেই অবস্থাতে তার মানে বাকি বাঁচা খুচা যে পয়সাগুলো বাঁচবে সেটার কোনো ইউটিলাইজেশন হবে না। IMF এর উচিত ইমিডিয়েটলি এই ফান্ডটা গ্র্যান্ড হয়ে গেছে, কিন্তু এটাকে আটকাতে পারে। গোটা বিশ্বের এই খবরটাকে আপনারা এত বেশি ভাইরাল করুন সবখান থেকে, যাতে পাকিস্তানও বোঝে যে কি করছে। এই মাসুদ আজাদ ইচ্ছা করেই করছে যে ইন্ডিয়া তুমি যে অ্যাটাকটা করলে, আমরা দেখাচ্ছি মাসুদ আজাদের হাত আমরা আরো শক্ত করব। এই মাসুদ আজাদকে, যা সবসময় নাম এসছে পার্লামেন্ট হামলা থেকে শুরু করে, ফুলবামা থেকে শুরু করে, 26/11 থেকে শুরু করে, ভারতবর্ষে যতগুলো আতঙ্কে হামলা হয়েছে, মাসুদ আজাদের নাম কিন্তু বারবার চলে এসছে। এবং সেই মাসুদ আজাদের পরিবার মারা গেছে বলে তাকে 14 কোটি টাকা রিলিফ ফান্ড দেওয়া হচ্ছে। ওই 14 কোটি টাকার রিলিফ ফান্ডে কি হবে সেটা আমরাও জানি, আরো আকড়া হবে, যেটা অফিসিয়ালি তারা বলে দিচ্ছে। অফিসিয়ালি খুল্লা ভাই, জিসকো জো করনা হে কর লো, আমরা টাকা পেয়ে গেছি, এবার আমরা টাকা তছনছ করব। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা বর্তমানের। পিওকে, ভারতবর্ষ বলেছে পিওকে ছাড়া কোনো কথা হবে না। আমরা জানি না আদৌ সেইখানটাতে পাকিস্তান কি স্ট্যান্ড নেবে। পাকিস্তানকে ছাড় না দেওয়াই উচিত, কারণ এটা পুরো স্টেট স্পন্সর টেরোরিজম কিন্তু চালিয়ে যাচ্ছে। যে টেরোরিস্টের হাতে গোটা বিশ্বের এত আতঙ্কবাদী হামলার রক্ত লেগে আছে, সেই টেরোরিস্টকে জ্বর থেকে, যেটাকে আমরা বলি যে মূলটাকে কেটে না দিয়ে তাকে 14 কোটি টাকার ফান্ড দিচ্ছে, যাতে ইন্ডিয়াতে আরো বেশি আক্রমণ করতে পারো তুমি, যাতে তোমার হাত আমরা মজবুত করছি, ভাই আমরা তোমার সাথে আছি।
পাকিস্তান একদম খুল্লা এই মুহূর্তে আতঙ্কিস্তান, নামটা চেঞ্জ করে দাও। আর দেখুক এখানকার বয়স্ক মাকুগুলো যে কেন ইন্ডিয়া এত বোল্ড স্টেপ নিয়েছে, কেন পাকিস্তানের সাধারণ মানুষকে যেটা বলছিল না জল কেন বন্ধ হবে, রক্ত জল একসাথে চলতে পারে না, আপনারা উত্তর পেয়ে গেছেন। কেন বলা হচ্ছে ওখানে ক্লাস 7-8 এর বইয়ে হিন্দু বিদ্বেষী পড়ানো হচ্ছে। বিবিসির ডকুমেন্টারি গুলো গিয়ে দেখে নিন আপনারা, ভাবতে পারেন। পুরো সমস্ত ইন্টারন্যাশনাল নিউজে দেখানো হচ্ছে যে 14 কোটি টাকা রিলিফ ফান্ড দেওয়া হচ্ছে। কিসের রিলিফ ফান্ড? টেরোরিজম ছড়ানোর জন্য, যাতে আরো বেশি ভারতে ভয়ঙ্কর ভাবে হামলা হয়। তাই পাকিস্তানের ভারতবর্ষ এই মুহূর্তে যেখানেই থাকুক মসুর আজাদ, তাকে খুঁজে বের করে ইমিডিয়েটলি শেষ করে দেওয়া উচিত। আর পাকিস্তানে মসুর আজাদের যা আছে ইন্টারন্যাশনাল প্রেসার দিয়ে সেটাকে পুরো সিজ করে নেওয়া উচিত। পাকিস্তান এরকম মসুর আজাদকে 14 কোটি টাকা দেওয়া মানে বুঝতে পারছেন, এরকম জশে মোহাম্মদের মসুর আজাদ মানে এরকম আরো আতঙ্কবাদী আছে, তারা তো ইন্সপায়ার হচ্ছে যে পাকিস্তানে গেলে পরে আমি আমার পরিবার সবাই সেফ। ভাই এখানটাতে যদি আমার কিছু হয়েও যায়, আমার পরিবার মরলে পরেও আমি রিলিফ ফান্ড পাবো, এবং সেটা কোটি কোটি টাকা। কে দিচ্ছে? পাকিস্তান গভর্নমেন্ট নিজে। ভাবতে পারেন একটা দেশের যার অর্থনৈতিক অবস্থায় বিকল, শাহবাজ শরীফ নিজে প্রচুর ইন্টারভিউতে বলেছে, সেগুলো সমস্ত সোশ্যাল মিডিয়াতে রয়েছে, যে তিনি যেখানেই যান লোকে মনে করে এই তো ভিখারি চলে এসেছে, আমি ভিক মাঙ্গেগা। তিনি কাউকে ফোন করলে বলেন যে হেল্পের জন্য ফোন করছে হয়তো। সেই একটা দেশ IMF থেকে $1 বিলিয়ন পাওয়ার পরে এইভাবে মসুর আজাদকে 14 কোটি টাকা দিচ্ছে, আতঙ্কবাদীকে পুরো খুল্লা স্পন্সর করছে। এরা কি ভাবছে যে এই আতঙ্কবাদীর পয়সা দিয়ে আরো আসবে? মানে ওই যে $1 বিলিয়ন পেয়েছে না, ওটাকে ওরা পুরোপুরি পাকিস্তান দেখাতে চাইছে যে আতঙ্কবাদীরা তোমরা আমাদের দেশে থাকো, তোমাদের ফুল সিকিউরিটি আমরা দেব, তোমরা ভারত আছে, ওদিকে বালুচিস্তান আছে, সব তোমরা কন্ট্রোল করো, আমরা ফ্রি হ্যান্ড দিচ্ছি। এই হচ্ছে পাকিস্তানের বর্তমান স্ট্যান্ড। আর এখানকার মাকুগুলো তাদের সাথে গিয়ে দাঁড়ায়, তাদের পাকিস্তানের প্রতি এত সহমর্মিতা হয়। নিউজ কি পড়েন না আপনারা? না নিউজগুলো ঘাটেন না? 14 কোটি টাকা একটি টেরোরিস্টের মৃত্যুর পরে তার পরিবারকে রিলিফ ফান্ড দিচ্ছে। ঘটনাটা একদমই সত্যি ছিল যে পাকিস্তানের মানুষ দাঁড়িয়েছিল যখন তার পরিবারের লোকেরা মারা যায়, সেই ফিউনারালে তারাও গেছিল, সেখানকার আর্মির লোকেরা গেছিল, পুরো জনগণ এবং আর্মি এবং সেখানকার টেরোরিস্টরা সব এখন এক হয়ে গেছে। এবং এই টাকাটা স্যাংশন করে দেওয়া মানে বিশ্বের দরবারে পাকিস্তান দেখাতে চাইছে যারা যারা টেরোরিস্টরা রয়েছে যে তোমাদের আতুর ঘর তো ছিল, আমরা তো তোমাদের পুষছিলাম, এবার তোমাদেরকে আমরা ফান্ডও দেব, তোমাদের পরিবারকেও সুরক্ষা দেব, যাতে যেখানে যেখানে আতঙ্কবাদীরা লুকিয়ে ফুকিয়ে আছো সব এসে পাকিস্তানের শেল্টার নাও আর সব ভারতবর্ষে খুচখাচ করতে থাকো। এই হচ্ছে পাকিস্তানের মেন মাকসাদ। 14 কোটি টাকা ফান্ড কিভাবে হয়? মানে তার দেশের কি কোনো ডেমোক্রেসি বলে কিছু নেই? মানে সাধারণ মানুষ এটাকে মানছে কিভাবে যে একটা টেরোরিস্ট? না সাধারণ মানুষ এটা মানতেই চায় না যে মসুর আজাদ একজন টেরোরিস্ট যে পাকিস্তানে ছিল এবং তার পরিবার পাকিস্তানে ছিল এবং টেরোরিস্টদের যে পয়সা দেওয়া হচ্ছে, এটা হয়তো পাকিস্তানের মানুষ মানতেই চায় না। কি করে মানবে? যেখানে ক্লাস 7-8 এর বইয়ে পড়ানো হয় হিন্দু বিদ্বেষী, ভারতের জন্য বলে ভাগ হয়েছে, গান্ধী বলেছিল হিন্দুদের লিডার, মুসলিমদের উপর বলে প্রচুর অত্যাচার করা হয়েছে ভারতবর্ষে, সেই জন্য স্বাধীনতা হয়েছে, আলাদা দেশ হয়েছে পাকিস্তান। এটা যদি ক্লাস 7-8 এর বাচ্চাকে তোমরা পড়াও তাহলে পরে বড় বড় মাহিরা খান, ফওয়াদ খান এরকম হতে সময় লাগবে না, কারণ তোমাদের নসলেই না ওই জায়গাটা ঢুকে গেছে পাকিস্তানের মানুষের। কিন্তু আসল সত্য তো অনেক দূরে। টেরোরিস্টদের খুল্লা ফান্ড দেওয়া মানে পুরো নিজের জায়গাটা দেখানো। ভাই আমার সাথে চীন ছিল, আমার সাথে এখন আমেরিকা এসে দাঁড়িয়েছে, কে দুনিয়ার কে কিছু করবে? আমরা লুটে পুটে খাবো, টেরোরিস্টদের কিছু পয়সা দেব, শাহবাজ শরীফ লন্ডনে কিছু অ্যাসেট বানাবে আর আসিফ মুনির ওখান থেকে টাকা পয়সা নিয়ে ভেগে যাবে। এবং বরাবরই ওখানে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ, কিন্তু বড় বড় এই যে সেনা প্রধানগুলো এদের অ্যাসেট বিশাল বিশাল বিশাল। একজন তো সেনা প্রধানের নাম শোনা যায় 3-4 বছর আগে সে অস্ট্রেলিয়া একটা আইল্যান্ড কিনে ফেলেছিল। এবার তো মানে সেগুলো ঠিক আছে, নিজেদের দেশের থেকে টাকা আসছে সেগুলোকে তছনছ করছে, কিন্তু ডিরেক্টলি টেরোরিজমকে স্পন্সর খালি নয়, টেরোরিস্টদেরকে তারা প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে, তাদের পেনশন দিচ্ছে, তাদের রিটায়ারমেন্ট স্কিম দিচ্ছে,
তাদের পরিবারের কেউ মারা গেলে পরে এবং বলে দিচ্ছে অপারেশন সিন্দুরে মারা যাওয়ার জন্য আমরা 14 কোটি টাকা তোমাদের দিচ্ছি। এই হচ্ছে বর্তমানে পাকিস্তানের অবস্থা। কি চাইছে পাকিস্তান? যে আরো বেশি ভাবে ভারতবর্ষে টেরোরিস্ট অ্যাটাক হোক। যদি এটা ভেবে থাকেন তাহলে পরে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি, প্রতিটা ভারতীয় তৈরি এটা যোগ্য জবাব দিতে। একটা বড় কিছু কিন্তু হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।